আসসালামু আলাইকুম এভরিওয়ান। সারাদিনের ক্লান্তি দূর করে নিজেকে ফিট অ্যান্ড ফাইন রাখতে এইরকম একটা ডেজার্ট আমার মনে হয় সবার খাদ্য তালিকায় থাকা উচিত। ঠান্ডা ঠান্ডা এই ডেজার্ট বা ড্রিঙ্কসটি দেখতে যতটা সুন্দর, খেতে তার থেকে অনেক বেশি সুস্বাদু হয়। তাই ছোট বড় সবাই এই ডেজার্টটি খুব পছন্দ করে। তাই নিজেকে এবং নিজের পরিবারের সদস্যদের সুন্দর এবং সুস্থ রাখতে এইরকম একটা ডেজার্ট আপনি ইফতারের তালিকায় রাখতে পারেন। ডেজার্টটি তৈরি করার জন্য প্রথমেই একটা প্যানে লিকুইড দুধ নিয়ে নিচ্ছি হাফ লিটার। টেস্টটা বাড়ানোর জন্য সাথে গুঁড়ো দুধ দিয়ে দিব হাফ কাপের মতো। চিনি দিয়ে দিচ্ছি হাফ কাপ। এরপর নেড়ে চেড়ে 5 মিনিটের মতো দুধটাকে জাল করে নিব। ফ্লেভারের জন্য এখানে 2টা এলাচ এবং 1 টুকরো দারচিনি অ্যাড করে দিচ্ছি। দুধটাকে 5 মিনিট জাল করে এখানে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার এবং 1 টেবিল চামচ পানি নিয়ে ভালো করে গুলিয়ে দুধে দিয়ে দিব। এতে করে দুধটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে আসবে। অনেকক্ষণ জাল দিয়ে দুধটাকে ঘন করতে হবে না। তবে আপনারা চাইলে দুধটাকে অনেকক্ষণ জাল দিয়ে ঘন করে নিতে পারেন, সেক্ষেত্রে কর্নফ্লাওয়ার ব্যবহার করতে হবে না। দুধের ঘনত্ব বৃদ্ধি করার জন্যই মূলত এখানে আমি কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি। কর্নফ্লাওয়ার দেওয়ার পর অনবরত নেড়ে চেড়ে 2 মিনিটের মতো জাল করে নিতে হবে। আর এই পর্যায়ে চুলার জালটা অবশ্যই লো হিটে রাখতে হবে। 2 মিনিট জাল দেওয়ার পর দুধটাকে নামিয়ে রেখে দিব ঠান্ডা করার জন্য। আর এই পর্যায়ে ফ্লেভারের জন্য যে গরম মশলাগুলো ব্যবহার করেছিলাম সেগুলো তুলে ফেলে দিব। অন্য একটা পাত্রে পানি বসিয়ে দিয়েছি। পানিটা যখন এরকম হালকা বলক আসবে এ পর্যায়ে দিয়ে দিব সাবুদানা। এখানে আমি হাফ কাপের মতো সাবুদানা ব্যবহার করেছি। সাবুদানাগুলোকে 5 মিনিটের মতো জাল দিয়ে নিব। একদম ট্রান্সপারেন্ট লুক আসা পর্যন্ত জাল দিতে হবে। নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন আমার সাবুদানাগুলো প্রায় হয়ে এসেছে। এরকম একটা ট্রান্সপারেন্ট লুক আসলে সাবুদানাটাকে নামিয়ে নেবেন। সাবুদানাগুলোকে একটা স্ট্রেনারে নামিয়ে পানিটাকে ঝরিয়ে নিয়েছি। এ পর্যায়ে একটু ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেবেন। এতে করে সাবুদানাটা খুব ঝরঝরে হবে, আঠালো ভাবটাও চলে যাবে। আগে থেকে জাল করে রাখা দুধটা নিয়ে নিয়েছি। এ পর্যায়ে দুধটা একদম ঠান্ডা হয়ে গিয়েছে। ড্রাগন ফলের জুস দিয়ে দিচ্ছি 1 কাপের মতো। এখানে আমি একটা ড্রাগন ফলকে ব্লেন্ড করে ভালো করে ছেঁকে নিয়েছি। দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা সাবুদানাগুলো। দিয়ে দিচ্ছি আপেল। এখানে আমি অর্ধেকটা আপেল কেটে ছোট ছোট পিস করে নিয়েছিলাম। সবুজ আঙ্গুর দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো। কালো আঙ্গুর দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো। হাফ কাপ বাঙ্গি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি স্ট্রবেরি। এখানে আমি 3টা স্ট্রবেরি ব্যবহার করেছি। খেজুর দিয়ে দিচ্ছি। এখানে আমি 3টা খেজুর কেটে নিয়েছিলাম। কাঠবাদাম দিয়ে দিচ্ছি 5 থেকে 6টি। কাজু বাদাম দিয়ে দিচ্ছি 8 থেকে 9টি। চেরি দিয়ে দিচ্ছি 4টি। এখানে আমি যেই ফলগুলো ব্যবহার করেছি সেই ফলগুলোই ব্যবহার করতে হবে এমন কোনো কথা নেই। আপনাদের ঘরে যেই ফল থাকে সেই ফল দিয়েই এই লিকুইডটি তৈরি করে নিতে পারেন। আমার কাছে যেই ফলগুলো ছিল আমি সেগুলো দিয়েই তৈরি করে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো ফলগুলো ব্যবহার করতে পারেন। পরিবারে অনেক ছোট ছোট সদস্য থাকে যারা ফল খেতে মোটেও পছন্দ করে না, তাদেরকে এইরকমভাবে একটা ডেজার্ট তৈরি করে দিতে পারেন। এতে করে ফলও খাওয়া হবে, আবার তৃপ্তিও পাবে। আশা করি আজকের এই রেসিপিটি ভালো লেগেছে এবং খুব সহজও লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই ফ্যামিলি এবং ফ্রেন্ডসের সাথে শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।